আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বে কায়নাত আল্লাহ পাকের জন্য নিবেদিত। ঠিক আছে, এবার আছে, ঠিক আছে আবার। যিনি অব্যয় অক্ষয় অনাদি, চিরন্তন রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, যে মহান করুণাময় আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলকে বিলাদাতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে দুআর মজলিসে আশার ও বসার তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে এক বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধরা অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক কায়নাতের বাদশাহ সেই নবীর প্রতি, যে নবীর নাম উচ্চারণ না করা পর্যন্ত কোনো বেঈমান ইমানদার হতে পারে না, যতই আল্লাহ আল্লাহ করে। যে নবীর সিগনেচার হলে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত তাকে দিয়ে দেন। সে রসুল সরওয়ারে কায়নাত কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন ফুরকানুল হামিদ হতে আয়াতে মুকদ্দাসার তেলাওয়াত করেছি। আপনার আমার স্রষ্টা সমগ্র জগৎবাসীকে ডাক দিয়ে একটি বার্তা দিচ্ছেন। বার্তাটা কি? আমার কথা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আর একজন মৌলানার কথা মানতেও পারেন, নাও মানতে পারেন। পৃথিবীর প্রধান বক্তা, পৃথিবীর প্রধান নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী, তার কথা যদি না মানেন পার পাওয়া যাবে না, যাবে না। বর্তমান এসআইআর হচ্ছে, এসআইআরে যাদের নাম ভুল এসেছে সংশোধন করতে হবে। আপনি অগ্রাহ্য হয়ে থেকে গেলে পরে বিপদ হবে, হবে কি হবে না? আর এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের তো আরো বেশি বিপদ, ঠিক কি না? আচ্ছা, এসআইআর হলে বড় জোর কত দূর? আপনি মরণ, এরপর আর কিছু নাই, কবরে দিয়ে দিল, তারপর দুনিয়া কেউ আর দেখবে না। পিটাই চলছে না নাস্তা পানি চলছে, দেখবে নাকি? কেউ আর দেখবে না। এটার একটা লিমিট আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা, এ মরণের পর এমন একটি জায়গায় তোমরা যাবে যেখানে থাকার কোনো লিমিট নাই, কোনো দিন নির্ধারিত নয়, কোনো ভ্যালিডিটি নাই, আনভ্যালিডিটি। অনন্তকাল সেই জায়গায় তোমাকে থাকতে হবে। তো ওই জায়গার এসআইআর এর নাম আছে কি না একটু দেখার দরকার কি না? হ্যাঁ, আমরা কেউ এগুলো চিন্তাও করি না। 2026 সালের লিস্ট তো আমরা চেক করছি, কিন্তু 2026 সালে আমি যাব কি থাকবো এই চিন্তা তো আমাদের মাঝে নাই। আর আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, আমার এই কবরে যদি তোমরা আসো, তার জন্য বেশি অত ফর্ম ফিলাপের দরকার হবে না, অত বেশি চিন্তাধারার প্রয়োজন হবে না। বাবার নাম মায়ের নাম ঠিক আছে কিনা এও লাগবে না। আমি আল্লাহ পাক একটি জিনিস দিয়ে তোমাকে বিচার করে দেব। তোমার একটি লিস্ট যদি ঠিক জায়গায় যদি তোমার নাম যদি থাকে, সেই লিস্টটা হলো কি? আপনার আমার নবী শাহেন শাহে চিবাকার, মদিনা কা তাজদার, মক্কার সরদার, কায়নাতের বাদশা রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত দুটো লিস্ট নিয়েছেন। এক হাতে আছে আপনার লিস্ট, এক হাতে আছে জান্নাতি লিস্ট, আর এক হাতে আছে জাহান্নামী লিস্ট। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতের লিস্টটা
পড়ছেন আপনি খুশি হচ্ছেন, বাম হাতের লিস্টটা পড়ছেন আপনি নারাজ হচ্ছেন, কারণ বুঝলাম না। আমার রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি জানো না, ডান হাতে যত যে লিস্টটা আছে এই লিস্টে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি জান্নাতে যাবে সকলের লিস্ট বানিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী কি চারটেখানি ব্যাপার নাকি? এই নবীকে আমরা বুঝতে পারলাম না। কে বলছেন কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, মানে নবী আমার মতো। কেউ বলছে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, নবী জানেই না। কেউ বলছে নবী মাটির তৈরি। এক একজন এক এক রকম ভাবে আছে। কেন জানেন? এক একজন এক এক রকম পড়ছে। আপনি বলবেন মৌলানা তাহলে কোরআন হাদিস কি আলাদা? না, কোরআন হাদিস আলাদা না। কোরআন হাদিস একটি কোরআন, 66টা সহিহ হাদিস 6টা, 66টা হাদিস 6টাই। এছাড়াও যে সহিহ হাদিস নাই এটা না। তাহলে মানুষ কেন ভুল পথে যাচ্ছে? মানুষ বিবেচনা করছে না, বুঝছে না। এ যেরকম বুঝলো সেরকম বই লিখলো, তো একটা আপনি পড়ে এরকমই জানলেন। আমি যেরকম বুঝলাম আমি সেরকম বই লিখলাম, আমারটা পড়ে আপনি ওরকমই জানলেন। পৃথিবীর জমিনে 73টা দল হবে, 73 দলই তো মৌলবি আলেম থাকবে, থাকবে কি থাকবে না? তো 73 রকমেরই বই লেখা হবে, তো সবাই 73 রকম ভাবেই পড়বে। আচ্ছা বলেন তো এবার কে কি করবে? ঝামেলা আরো বাড়লো, বাড়লো কি বাড়লো না? বেশি পড়তে গিয়ে আরো বেড়ে গেল। জ্ঞানী বুদ্ধিজীবী মানুষরা বলতো যতটুকু জেনেছ আমল করো, বেশি ফুটুর ফুটুর করো না, কথা বেশি বাড়াই না। মানে কম বলো, কম খাও, কম ঘুমাও, মানে আমল করো। আর বর্তমান যুগে বেশি বলো, বেশি খাও, আর বেশি তর্ক বিতর্ক করে, জালসাই ঝামেলা করে, মারামারি করে, পিঠ পিঠ যা আছে সব ফাটিয়ে নিয়ে চলে এসো। এটার নাম ইসলাম না। ইসলাম কার নাম? আমার রাসূল বলেছে ওই তালিকাটাই নাম যদি তোমার থাকে, এই এসআইআর থেকে তুমি বাদ যাবে না। আমার রাসূলুল্লাহর তালিকায় তোমরা চলে যাও। আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার তালিকা কোনটা? আমার রাসূল বলল, আহলি বাইতিকা সাফিনাতি নূহ, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো নূহ আলাইহিস সালামের কাস্তি নৌকা শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধরলো, গ্রহণ করলো, তারা উদ্ধার হয়ে গেল। মান খালাফা আনহাগার, যারা ওটাকে মুখালিফাত করলো, দূরে থাকলো, তারা ধ্বংস হয়ে গেল। আহলে বায়াত, নবী পরিবার, নবী সাহাবী, এদেরকে ধরে থাকতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীবাসীরা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে একটি কথা বলে দিলাম। হে বিশ্বাসীরা, আমার আল্লাহ বলছেন, হে মানুষেরা তোমরা শোনো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুমিনেরা, আমার আল্লাহ বলছেন শুনে নাও। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আমার রাসূল তোমাকে যা দিয়েছে ফাখুযুহু, ওটাকে তোমরা ধরে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ও মুমিন মুসলমান, আমার রাসূল সরওয়ারে কায়নাত নবী আমার বলল মদ্যপান করবে না। সমাজের বুকে মদ্যপান বেড়েছে না কমেছে? রাসূল বললেন তোমরা জেনা করবে না, সমাজে জেনার পরিমাণ বেড়েছে। রাসূল বললেন মিথ্যা কথা বলবে না, সমাজে যে মিথ্যা কথার পরিমাণ আপনার বেড়েছে। রাসূল বললেন পিতামাতার অন্তরে কষ্ট দেবে না, সমাজে এটা আপনার বেড়েছে। রাসূল বলছেন কখনো তোমরা অহংকার করবে না, সমাজে এটা বেড়েছে। রাসূল বলছে তোমরা কখনো অসম্মান কাউকে করবে না, সমাজে এটা বেড়েছে। এবারে বলুন মুসলমান, আপনি হাজার গাড়ি পড়ে কি করবেন? সমাজটাকে ঠিক করা সম্ভব হলো না। আপনি এ জায়গাতে তো কিছু করতে পারছেন না, চট করে বলছেন নবী আমার মতো। আরে পাগলা, তুমি ওখানে কেন? নবীর কাছে পরে যাও, আগে এগুলা সামলাও। এগুলোকে দেখো, নিজেকে পরিবর্তন করো, তুমি তারপরে দেখবে নবী তোমার মতো না। তুমি যখন পরিবর্তন